নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকে একদম বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সকালে জলখাবার বা রাতের ডিনারের জন্য চটজলদি কিভাবে টেস্টি খাবার হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। একটা থালা নিয়ে নিলাম। এবারে এখানে নিয়ে নেব আমি এক বাটি আটা, আর এর মাপেরই এক বাটি দিয়ে দেব ময়দা। তো তোমরা চাইলে কিন্তু এটা আটা অথবা শুধু ময়দা দিয়েও এই খাবারটা করে নিতে পারো। তো এই পরোটাগুলো খেতে এতটা সুন্দর হয় যে দারুণ সুন্দর লাগে। কিন্তু এই সকালে জলখাবারই হোক বা রাতে ডিনারের জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়। দুটো আটা এবং ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর অপর দিকে মিঠু খুব চেল্লাতে আরম্ভ করে দিয়েছে। আমরা যদি ভিডিও করতে আসি তখনই কিন্তু মিঠু চেল্লাতে শুরু করে দেয়, ও চোখের আড়াল হলেই। আর ও আমার ছোট ছেলেকেই খুব পছন্দ করে, সেই কিন্তু ভিডিওটা যেহেতু করে ও আড়াল হলেই চেল্লাতে আরম্ভ করে। তো এবারে আটা ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে এখানে কিছু উপকরণ দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের মাপ মতোই নেবেন। আর এখানে দিয়ে দেব এক চামচ সাদা তেল। খুব বেশি দেবার দরকার নেই, আমি এখানে এক চামচই দিচ্ছি। দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে এখানে তোমরা চিনিও ব্যবহার করতে পারো। যেহেতু আমি আটা দিয়েছি, এখানে চিনি না দিলেও চলবে, একদম নরমও হবে আর সুন্দরভাবে ভাজটাও হবে। তো তেল আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি অল্প অল্প করে জল দেব। যেরকম ঠিক আমরা আটা ময়দা মেখে থাকি সেইভাবে এবারে এটাকে একটা ডো করে নেব। আটা ময়দাটাকে খুব ভালো করে মেখে নিলাম। মাখাটা দেখুন ঠিক এরকমই নরম হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব, ততক্ষণে একটা পুর রেডি করে নিয়ে যাব। তো এখানে কড়াটা কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে আমি সাদা তেল 2 চামচের মতো। তো তেলটাও দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু ফোড়ন দেব, যাতে করে পুরটার টেস্ট হয় আর সুন্দর একটা গন্ধও হয়। এখানে দিয়ে দেব আমি 7 থেকে 8টা আমি রসুনের কোয়া নিয়েছি। রসুনটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটুখানি 1 মিনিট মতো নেড়ে নেব এইভাবে। তো এটা একটু কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবারে দিয়ে দেবো এখানে 1 চামচের মতো এখানে আদাকেও গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করে নেওয়া আদাটাকেও দিয়ে দেবো। এই সময় গ্যাসটাকে একটু আস্তে দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেবো বেশ একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে টুকরো করে কেটে রেখেছি। এই কোচানো পেঁয়াজটাকেও দিয়ে দেব। দিয়ে আদা রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটাকেও এর সঙ্গে দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি এইটা কাঁচা যে গন্ধটা শুধু যাওয়ার জন্য একটু নরম করে নেব, সেই জন্যই পেঁয়াজটাকে আমি আদা রসুনের সঙ্গে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে রেখেছি। কোচানো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। তো বাচ্চাদের জন্য যদি করেন কাঁচা লঙ্কাটা বাদ দিয়েই করবেন, না হলে পরে বাচ্চাদের মুখে পড়তে পারে। তো কাঁচা লঙ্কাটাকেও দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। কাঁচা লঙ্কারও সবুজ দেখুন রংটাও কিন্তু রয়েছে। এটা কিন্তু এইভাবে নাড়তে নাড়তে নরম হয়ে যাবে। আমি এটাকে পোড়াতে চাইনি, তাই জন্য আগে দিলাম না। এবারে এখানে দেবো আমি হলুদ গুঁড়ো, একটা সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদ গুঁড়ো। এতে করে যে পরোটাগুলো করছি পুরটার রংটা কিন্তু বেশ সুন্দর আসবে, তাই জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তো হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, ওইটাও একেবারে চলে গেছে। এখানে আমি বড় গেটারে দিয়ে ভালো করে একটা আলুকে গেট করে নিয়ে ধুয়ে রেখেছি আর জলটাকে ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম। এবারে এই গেট করা আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর আপনাদের কাছে যদি কোনো সবজি থাকে, গাজর অথবা বিট, ডিম কড়াই এইসব কিন্তু দিতে পারেন। ফুলকপি বাঁধাকপি যে কোনো হাতের সামনে সবজি থাকলে এর মধ্যে কুচিয়ে গেট করে দিয়ে দেবেন, তাতে করে কিন্তু বেশ খেতে আরও ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। এখনও আমি কিন্তু লবণ ব্যবহার করিনি, সেটা কিন্তু দেখেইছো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো বা মাপ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের মাপ মতোই দিয়ে দেবেন। দিয়ে আমি এটাকে একটু ভাজা করে নেব। যেহেতু গেটারের সাহায্যে গেট করে দিয়েছি, আলুটা বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। এবারে ঢাকাটাকে খুলে নেব।
আর কতটা আলুটা সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, আর অনেকটা কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে। এবারে আলুটাকে আমি একটু সাইড করে দেব। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দেব। এখানে দিয়ে দেব আমি আবারও 1 চামচ সাদা তেল। তেলটা যখন গরম হবে এখানে আমি 2টো ডিম নিয়েছি। আপনারা এই ডিমটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, অথবা আলুটাকে বাদ দিয়ে শুধু ডিম দিয়েও এই রান্নাটা করতে পারেন। 2টো ডিমকে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ডিমের সঙ্গে একটু ভালো করে এইভাবে মিক্স করে নেব। তো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছ আমি আগেই নাড়াচাড়া করে এইভাবে টুকরো টুকরো করে ভেজে নিয়েছি। এবারে আলুর সাথে খুব ভালো করে মিক্স করে দেব। দিয়ে আমি আবারও এটা 2 মিনিট মতো এইভাবে নাড়তে থাকবো। তো এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। পুরটা একেবারে রেডি হয়ে এসেছে। এবার লাস্টে আমি এর মধ্যে কিছু ভাজা মশলা দেব। এখানে জিরে, ধনে, বেশ কিছুটা মৌরি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, শুকনো খোলায় নেড়ে আমি ভেজে রেখেছিলাম, এটাকে দিয়ে মিশিয়ে দেব। ওই জন্যই আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। এটাকে একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে পুরটা ঠান্ডা হয়ে যাক। ময়দাটা যে মেখে রেখেছিলাম বেশ অনেকটা সময় হয়ে গেছে। তো আটা ময়দাটা দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে, ঢাকা চাপা ছিল বলে। তার একটুখানি মেখে নেব। এবারে এটা থেকে যেরকম ঠিক আমরা পরোটা, রুটি অথবা পরোটার যে লেচি করি ওইভাবে কয়েকটা লেচি কেটে নেব। কয়েকটা লেচি কেটে নিয়ে এখানে দেখুন এখানে গোল গোল করে নিয়েছি। আর এখানে 2 বাটি ময়দা, আটা ময়দাতে কিন্তু 8খানা আমার এখানে রুটি পরোটা হবে। তো এখান থেকে একটা লেচি নিয়ে নেব। এবারে অপরগুলো সরিয়ে রাখবো ততক্ষণে। এবারে এখানে দিয়ে দেব আমি একটু আটা অথবা ময়দা দিয়ে দেবেন। আমি এখানে একটু ময়দা ছিটিয়ে দিলাম। দিয়ে এইটাকে আমি যেরকম ঠিক রুটি বেলি সেইভাবে আগে বেলে নেব। তো এইটাকে বেশ সুন্দর করে বড় করে একটু গোল করে নিলাম। আর কতটা পাতলা করেছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এইভাবে একটু পাতলা করে আর এইভাবে একটু বেশ রুটির সাইজটা একটু বড় করে বেলে নেবে। এবারে এখানে দিয়ে দেব আমি যে পুরটাকে রেডি করেছিলাম, এই পুরটাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি ঠিক এটাকে যেরকম ঠিক তিকোনানে হয় সেইভাবে আমি আগে করে নেব। আর এটাকে হাত দিয়ে একটু তিকোনানের মতো করে দিলাম। এবারে এখান থেকে একটুখানি জল দিয়ে দেব সাইডগুলোতে, যাতে করে ছেড়ে না যায়। আর এটা কিন্তু যেহেতু আটা রয়েছে ছাড়বেও না। এবারে এখান থেকে একটা ভাঁজ এর উপরে দিয়ে দেব। আর এইখান থেকে আবার একটা ভাঁজ নিয়ে এসে এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে আর নিচের ভাঁজটাকেও ঠিক এইভাবে আমি মুড়ে দেব। এটা খুব ভালো করে দেখুন তিকোনানে করে মুড়ে নিয়েছি। এবারে এটাকে হাতে তুলে নেব। আর এটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন পরোটাটা। অপর দিকে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে একটু আস্তে করে দেব। দিয়ে একটু কড়াটার মধ্যে দেব যেই দিকটা ঠিক আমি মুড়েছি ওই দিকটা এরকমভাবে দিয়ে দেব। দিয়ে আগে লো টু মিডিয়ামে 2 পিঠ ভালো করে সেঁকে নিতে হবে উল্টে পাল্টে। এটা যখনই 1 পিঠ হবে এবারে বলেইছিলাম অপর পিঠটা উল্টে দেব। আর রুটিটা, পরোটাটা দেখুন এখনই কিন্তু বেশ ফুলতে আরম্ভ করেছে। এবার আমি এখানে দিয়ে দেব তেল। তো এখানে 1 চামচের মতো তেল দিয়ে দেব। আর একটু দিয়ে দেব, মানে চামচটা যেহেতু ছোট তাই জন্য আমি বেশ 1.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবারে পরোটাটাকে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে যেইভাবে হোক আপনারা ভেজে নেবেন। যে যদি সাদা সাদা একটু খেতে চান তাহলে অল্প অল্প করে আস্তে আস্তে সেঁকবেন, তাহলে একটু এইভাবে একটু দাঁড় করিয়ে করিয়ে সেঁকে নেব। আর এই পরোটাটা বেশ সুন্দরভাবে লাল লাল করে 2 পিঠ ভেজে নিয়েছি। পরোটা ভাজাটা দেখুন এটা কড়ার মধ্যে দিয়েছি বলে তাই জন্য একটু এখানটা মেখে গেছে, না হলে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর কতটা বাচ্চাদের কিন্তু এগুলো টিফিনে দিলেও দারুণভাবে সকালে টিফিনে কিন্তু ওরা খেয়ে নেবে। এখানে আরও একটা বেলে রেখেছি, এই বেলে রাখাটাও ওই একইভাবে দিয়ে দেব। দিয়ে সমস্তগুলোই করে নেব। তো পরোটাগুলোই ভেজে নিলাম, ভেজে ফিরে এলাম। তো কতটা সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু টমেটো সস বা চাটনি দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর দেখুন কতটা ভালো লাগছে।
অপরদিকে আমি আগে থেকেই টমেটো চাটনি করেই রেখেছিলাম, আর এটা টমেটো সসের সঙ্গেও খেতে ভালো লাগবে। একটু বাদাম দিয়ে করে নিলাম টমেটো, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। পরোটাগুলোই একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা ছিঁড়ে দেখাচ্ছি। আর যেমনই এগুলো নরম হয় তেমন কিন্তু পুর ভর্তি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।